আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আজকে জিয়া পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের বাংলাদেশে এসেছেন। তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি কোনো একটা সময় এখনও মন থেকে এই দলটাই ভালোবাসি বা তাদেরকে পছন্দ করি। কেন পছন্দ করি, কী কারণে করি? কারণ তাদের নৈতিক আদর্শ ছিল পূর্বে। এখন যে সমস্ত ঘটনা দেখতেছি বা সামনে যে সমস্ত ঘটনা আসতেছে, এগুলো সব অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার বিষয়। সবচেয়ে লজ্জিত এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এখানে ঘটনার পরে ঘটনা, যখন বিগত পিছনের সরকার যে কাজগুলো করতো, একটা ঘটনা দামা চাপা দেওয়ার জন্য অন্য একটা ঘটনা নতুন করে সামনে আনতো, তাহলে ওই ঘটনাটা আড়ালে থেকে যেত। সেম একই ঘটনাটা হয়েছে। এখন দেখেন শহীদ হাদি, ওসমান হাদি, সে মারা গেছে। তারপর একই দিনে দীপু হত্যা। কোনো হত্যারই আমরা সমর্থন করি না। যে এই সমস্ত হত্যা করছে তাদের সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক। কিন্তু আজও পর্যন্ত কি হাদির হত্যা মামলার কোনো একজন আসামি, অন্তত যে সমস্ত আসামি, তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। তার মানে এটা হচ্ছে যে আমাদের থেকে বহু দূর। এই অনেকগুলা বিভিন্ন বিগত সরকার আমলে এমন অনেক কেস যেগুলো আজও পর্যন্ত মামলায় এখানে আসামিদেরকে ধরতে পারেনি। এখনও সেটা হচ্ছে, সামনের দিনগুলোতে এটাই হবে সম্ভবত। তো হাদি আমাদের মনে থাকবে। আমরা অন্তত যতদিন জীবিত আছি ইনশাআল্লাহ হয়তো হাদির ইতিহাস বাংলাদেশের পাতায় লেখা থাকবে না। যেরকম কাসেম সোলেমান হচ্ছে যে ইরানের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিল, যাকে আপনার বারাক ওবামা বা ডোনাল্ড ট্রাম্প যখন হত্যা করে। তো আমাদের ইতিহাসে আছে না? আছে, অবশ্যই আছে। তো বিএনপির উচিত আগের রাজনীতি থেকে যে সমস্ত পুরনো রাজনীতি, এগুলো থেকে বের হয়ে আসা। আর যদি না আসে তাহলে এটার জবাব এখন বর্তমান যুগে মানুষ এটা দিবে ইনশাআল্লাহ। আমি চাই তারা আবার এখন নতুন করে ঘুরে দাঁড়াক। জনাব তারেক রহমান যিনি আইছেন, তার প্রতি সম্মান রেখে বলে যে আপনার দলের কিছু বুইরা খাড়াস আছে, কিছু পাঞ্চত মার্কা আছে, যে সমস্ত ওরা বাংলাদেশের নাগরিক না, শুধু নামদারি। ওরা সবসময়, ওরা এই দেশে বসবাস করবো না, ওরা সবসময় অন্য দেশে চলে যাব।